আমি আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই রান্নাটা আজকে করে নিলাম। চিকেন রোস্টটা সবচেয়ে বেশি মজার হয় তখনই যখন এর গ্রেভিটা অনেক বেশি মজার হয়। তো আজকে এখানে আমি একটা আস্ত মুরগির রোস্ট বানাবো। এর জন্য এখানে আমি একটা 1 কেজি পরিমাণের মুরগি নিয়েছি। মুরগিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে মুরগিটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। পরে চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মুরগিটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু আমার মুরগিটা কালার অনেক বেশি সুন্দর হবে, ভাজার পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এইখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 2 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে ঝালের জন্য এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিব। এই গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে এইখানে আমি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে এইখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি বাদাম বাটা দিব। আবারও একটু নেড়ে চেড়ে এইখানে আমি দিয়ে দিব টক দই। 2 টেবিল চামচ এইখানে আমি টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে এখন আমি রোস্টের মশলা দিয়ে দিব। এই রোস্টের মশলাও আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এইখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে এইখানে এখন আমি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি ভেজে রাখা মুরগিটা মশলার ভিতর দিয়ে বাকি যেই দুধটুকু ছিল আমি উপর দিয়ে ঢেলে দিলাম। এই রোস্টটা রান্না করার জন্য আমি 1/2 কেজি দুধ নিয়েছি। এইখানে দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রান্না করে নেব 10-15 মিনিটের মতো। এই রান্নাটা কিন্তু একদম লো হিটে রান্না করতে হবে, তা না হলে কিন্তু মশলাপাতি এই মাংসের ভিতর যাবে না, আর মাংসের ভিতর না গেলে রোস্টটা খেতেও ভালো লাগবে না। এইখানে আমি 1/2 কাপের মতো বেরেস্তা দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি। টক দই যেহেতু ব্যবহার করেছি, চিনি দেওয়ার কারণে টক দইয়ের ব্যালেন্সটা ভালো আসবে। রোস্টে কিন্তু শাহি ফ্লেভারটা আনার জন্য ঘিটা অবশ্যই দিতে হবে, কিন্তু ঘিটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে না, এই জন্য আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম নামমাত্র। আজকের আস্ত মুরগির রোস্টটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে আস্ত মুরগির রোস্ট দেখে তো মহা খুশি।